নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। পরোটা তো আমরা সকলেই ভীষণই ভালোবাসি, আমরা ডিনারেই বলুন কিংবা ব্রেকফাস্টেই বলুন। আজকে আমরা শিখে নেব শীতকালের একটা অন্যতম সবজি ফুলকপি দিয়ে পরোটা। চলুন শিখে নিই ফুলকপির পরোটা। প্রথমেই আমি এখানে নিয়েছি 300 গ্রামের মতো ফুলকপি, যেটা বেশ ভালো করে ধুয়ে একদম সুন্দর করে গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটারের মধ্যে দিয়ে। আর যখন ফুলকপিটা গ্রেট করবেন অবশ্যই কিন্তু ধুয়ে নেবেন ভালো করে। আর কি কি লাগছে ফুলকপি এর জন্য আমি বলে দেব। আর আটাটা আমি মেখে নিয়েছি অলরেডি আগের থেকেই, সেটা হচ্ছে 1/2 চামচ লবণ আর 2 চামচ তেল দিয়ে আমি 15 থেকে 20 মিনিট এখন রেস্টিংয়ে রাখলাম। আসুন প্রথমে বানিয়ে নিই ফুলকপির স্টাফিংটা। আমি নিয়ে নিয়েছি 2 চামচ তেল, তাতে অল্প হলুদ দিয়েছি আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো জিরে। জিরেটা যখন বেশ ভালো একটু গন্ধ উঠবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 থেকে 2টো কাঁচা লঙ্কা একদম কুচিয়ে। তবে বাচ্চারা যদি খায় লঙ্কাটা চেষ্টা করবেন কম দিতে। কাঁচা লঙ্কার যখন খুব সুন্দর একটা গন্ধ উঠবে তখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা দিলাম কেন বলুন তো আগে, তাহলে এটা ছিটকে গায়ে আসবে না। আর আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখবেন। এখানে আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ধনে আর আদাকে একসাথে আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম ড্রাই ম্যাঙ্গো পাউডার, মানে আমচুর পাউডার যেটা, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, তবেই ফুলকপির পরোটা স্বাদ একদম অনবদ্য হবে। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর তার সঙ্গে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা ঝাল হবে না কিন্তু রঙটা খুব সুন্দর হবে, 1 চামচের মতো। আবার এটা লঙ্কার যেটা দিয়েও বেশ ভালো করে কষিয়ে নিলাম। যখন দেখবেন তেল বের হয়ে এসছে তখন যে ফুলকপিটা গ্রেট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম। এখন কিন্তু আমাকে এটা 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। আর বেশিক্ষণ এটা কষানো চলবে না, তাহলে যে ফুলকপির একটা টেস্ট বা একটা গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন কি সুন্দর কষা হয়ে গেছে না। এরপর আমি দিয়ে দিচ্ছি আরও খানিকটা লবণ। লবণ কিন্তু আমি আগে একবার দিয়েছি, অবশ্যই এটা মনে রাখবেন। আর এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ ফ্রেশ ধনেপাতা। খুব সুন্দর গন্ধ উঠছে, মনে হচ্ছে না কখন শীতকালে সন্ধেবেলায় ফুলকপির পরোটা বেশ ভালো করে বানিয়ে খাবো আর কখন খাওয়াবেন, তাই তো। আসুন এবার আমরা বানিয়ে নিই ফুলকপির পরোটা। স্টাফিং তো রেডি হয়ে গেল, আর আটা তো আমি আগেই মেখে রেখেছিলাম। এখন একটু আটাটাকে নিয়ে বেশ ভালো করে একটুখানি রাব করে নিতে হবে। দেখুন এরপরে আমি আটা থেকে লেচি, আমি কিন্তু আটার বানাচ্ছি, আপনাদের ইচ্ছে হলে ময়দাও বানাতে পারেন। এখানে আমি লেচি বানিয়ে নিচ্ছি। লেচিগুলো একটু বড় বানাতে হবে। আর পরোটাটা আমি কিন্তু এখানে মিডিয়াম সাইজের করেছি, দেখে নিন কীভাবে বানাচ্ছি। প্রথমেই আমি একটা লেচি নিয়ে আটার মধ্যে লাগিয়ে এটা বাটির মতো করে নিচ্ছি। বাটি তো আমরা সকলেই পারি, তাই না? ভয় পাবেন না, আমি কিন্তু আর একটা প্রসেসও শিখিয়ে দেবো যারা বাটি করতে পারেন না। এখন এখানে 2 চামচ যে ফুলকপির স্টাফটা বানিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কেমন ভাবে বুড়ো আঙুল দিয়ে আস্তে আস্তে চেপে চেপে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। খুব সাবধানে এটা করতে হবে কিন্তু, যেন এটা ফেটে না যায়। আর তারপরে আস্তে আস্তে করে একটু করে আটা অল্প ছড়িয়ে দেবেন। তারপরে প্রথমে বেলার আগে একটু ফ্ল্যাট করে নেবেন, মানে কি, যে মশলা পুরটা দিয়েছি সেটা যেন চতুর্দিকে ছড়িয়ে যায়, তাহলে এটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর খুব হালকা হাতে কিন্তু এটা বেলতে হবে যেন ফেটে না যায়। আর একটু বেশি মোটা করবেন না আর বেশি পাতলাও করবেন না, পরোটা অল্প মোটা হলে খেতেও ভালো লাগে, তাই না? দেখুন আমি আর একটা প্রসেসে দেখিয়ে দিচ্ছি, বললাম না দেখিয়ে দেবো। এটা প্রথমে আমি একটু রুটি বেলার মতো বেলে নিলাম, ঠিক আছে? তারপর অল্প 1 চামচ তেল দিলাম, তারপর 1 থেকে 2 চামচের মতো স্টাফিংটা দিয়ে দিলাম। এবার দেখুন কেমন ভাবে মুড়ছি, দেখেছেন? খানিকটা মোমোর মতো না? কি মোমো মনে হচ্ছে নাকি? না না না, এটা মোমো না, এটা হচ্ছে ফুলকপির পরোটা। দেখুন কেমন করে মুখটা বন্ধ করে দিলাম। মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে অল্প করে আটা ছড়িয়ে এটাকে ফ্ল্যাট করে দেবেন।
যাতে পুরটা চতুর্দিকে ছড়িয়ে যায়। দেখুন কি সুন্দর আমাদের ফুলকপির পরোটা বেলা হয়ে গেল। এরপর একটা আমি ননস্টিকের তাওয়া বসিয়ে দিলাম, হাই ফ্লেমে বসাবেন। তেলটা একটু তেল দিয়ে তারপরে ওখানে তেলটা একটু গরম হলে পরোটাটা দিয়ে দিলেন। পরোটাটা দেওয়ার পরে আবার ওপর থেকে 1 চামচ তেল দেবেন, কারণ আমাদের দুটো পিঠই তো ভাজতে হবে, তাই তো। এখন কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে অবশ্যই আঁচটা রাখবেন, তা না হলে কাঁচা থাকবে। ফুলকপির পরোটা একটা কিন্তু হয়ে গেল। এরকম করে আমরা সব পরোটাগুলো আস্তে আস্তে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আর কি কেমন লাগলো আজকের রেসিপি? আশা করি ভালোই লেগেছে। এখন তো আমাদের পরিবেশন করার সময়, আর পরিবেশন করা মানেই তো খাওয়া, তাই তো। আশা করি আমার রেসিপি আজকে ভালো লেগেছে, করে খাবেন আর বাড়ির সকলকে খাওয়াবেন। আর আমাকে কিন্তু লিখতে ভুলবেন না কেমন লাগলো। দুটো কিন্তু প্রসেস শেখালাম, কেমন ভাবে স্টাফিংটা আটার মধ্যে দিতে হয়। আর আমি আজকে এখানে ছোলার ডাল আর তার সঙ্গে অল্প লঙ্কার আচারের সঙ্গে পরিবেশন করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।